ঘটনাটা কি ছিল? দুইজনই তো চরম উত্তেজিত। স্যার চর মেরে দিল। চর মরার সাথে সাথে উনিও খুব চেঁচাচ্ছিল। কি নিয়ে ঝগড়া হয়েছিল? হ্যাঁ, নাকি স্যারের টাকা মাইরা খাইছিল, তাই স্যারে ওনারে বকাঝকা করছিল। না রে সালাম? আমি কি জানি, আমি কি ঘুম। খুনের সময় ছোট ভাইয়ের বাড়িতে 6-7 বছর আগে বন্ধুর সাথে ঝগড়া। স্যার, মিসেস লোহানীর সঙ্গে যদি রায়হান সাহেবের প্রেমের সম্পর্ক থেকে থাকে তাহলে একমাত্র আমরা তাকে সন্দেহ করতে পারি। স্যার, বাড়িতে তো কেউ নাই স্যার। কি আশ্চর্য, এত রাতে মিসেস লোহানী কোথায় গেল? টাকা নিয়ে গন্ডগোল হয়, খুন করতে চায়, সব তুমি জানো, সব মনে আছে, অথচ তোমার সাহেবের বন্ধুর নাম মনে নেই। সত্যি করে বলো। তো স্যার, আমার মনে হয় স্যার এক খুনটা করে নাই স্যার। মিস্টার জাফর, আপনি তো মিস্টার লোহানীর ছোট ভাই, কারেক্ট? জি। একসাথে থাকেন? জি না, আমি খুলনায় থাকি, ব্যবসার কাজে মাঝে মাঝে ঢাকায় আসি, আর ঢাকায় আসলে স্বভাবতই ভাইয়ের বাসাতেই উঠি। আপনি আপনার ভাইয়ের মৃত্যুর খবর কখন পান? সকালে। কিভাবে? দারোয়ানের ফোনে। আর তারপর তো আপনারাই আমাকে এখন আসতে বললেন। আপনার ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালো ভালো, একজন ভাইয়ের সঙ্গে ভাইয়ের যেমন থাকে। আপনি যে খুলনায় গিয়েছিলেন প্রমাণ আছে? মানে? মানে কিসে গিয়েছিলেন, তার কোনো টিকিট বা কোনো কিছু? হ্যাঁ, আমি ট্রেনে গিয়েছিলাম। টিকিট, হ্যাঁ এই দেখুন, এই দেখুন। বাহ, সঙ্গী আছে। টিকিট তো ঠিকই আছে। শাহানা, স্টেশনে খুঁজলাম। ওকে স্যার। আপনি জুতা পরেন তো, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনারা আমাকে এইভাবে জেরা করছেন কেন? জেরা করছি এই জন্য, জুতা তো পরেন, স্যান্ডেলও পরেন মাঝে মাঝে। হ্যাঁ, মানে বিশেষ দিনে, স্পেশালি পুনের। না না, আমি সবসময় জুতা পরি, তাতে হয়েছেটা কি? কজোড়া জুতা আপনার? আপনারা একের পর এক আমাকে তো এইভাবে জেরা করতে পারেন। যা জিজ্ঞেস করতে তার উত্তর দিন। আমার 3 জোড়া জুতা, তাতে জুতার মাপ দাও ওকে স্যার। এবং বাসা থেকে বাকি জুতোগুলো আনো। হ্যাঁ বলো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, রাখো। স্যার, দারোয়ান ফোন করেছিল, মিসেস রানী বাড়িতে এসছে। ওকে, তুমি মিঠুন রুনা চলে যাও। কি করতে হবে তুমি ভালো করে জানো। ইয়েস স্যার, কোনো কিছু ফাঁক থাকবে না। ঠিক আছে, শোনো, আমাকে কেন যেন মনে হচ্ছে না, থাক, যাও। স্যার, স্যার। বুঝতে যখন যে, ভাইয়ের জন্য খারাপ লাগছিল। হ্যাঁ এই দেখুন, খারাপ তো লাগে। এটা কি ধরনের প্রশ্ন? হুম। আমি রায়হান চৌধুরী। ইয়েস, আই নো। আমি লেখক ঘটক চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, আপনার নাম শুনেছি। তাই? সো মিস্টার রায়হান, প্লিজ কাম টু দ্য পয়েন্ট। ইয়েস, অফকোর্স। মিস্টার লোহানী সম্পর্কে কতটা জানেন? সার্টেনলি। আসলে ও আমার ভালো বন্ধু ছিল।
ছিলেন? হ্যাঁ, ওর হুট করে চলে যাওয়াটা আসলে মেনে নেওয়া যায় না। তাহলে খবর পেয়েছেন? স্বাভাবিক নয় কি? এনিওয়েজ, আপনাদের বন্ধুত্ব কতদিনের ছিল? দেখুন, ওই ঘটনার পর আমি আমেরিকা চলে যাই, প্রায় 7-8 বছর। ওখানেই আমি সেটেল। আপনি আমেরিকায় থাকেন কোন স্টেটে? নিউ ইয়র্ক, মারিয়া পুজো? ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস। ইস, ওখানকার ট্রাফিক সিস্টেম তো দারুণ, তাই না? সিস্টেমেটিক। অথচ আমাদের এখানে কি যে অবস্থা মিস্টার দেখুন। চৌধুরী, বাই দ্য ওয়ে মিস্টার রায়হান, আপনি আমাদেরকে একটি ঘটনার কথা বলছিলেন। ও হ্যাঁ, আসলে সেটা ছিল একটু ভুল বোঝাবুঝি। আমরা সেটাই জানতে চাচ্ছি। বাই দ্য ওয়ে মিস্টার রায়হান, আপনি আমাদেরকে একটি ঘটনার কথা বলছিলেন। ও হ্যাঁ, আসলে সেটা ছিল একটু ভুল বোঝাবুঝি। আমরা সেটাই জানতে চাচ্ছি। দেখুন, বিজনেসের একটা ব্যাপার হচ্ছে বিশ্বাস, আর ওই বিশ্বাসটা ছিল না বলেই আমি সরে এসেছি। আচ্ছা, ওই যে হুমকির বিষয়টা? তখন তো রক্ত গরম ছিল। মিস্টার লোহানের মৃত্যুর ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি 3 দিন হলো দেশে এসেছি। আমি এই ব্যাপারে কি বলবো বলুন? তাছাড়া আমার টায়ার্ডনেস এখনো কাটেনি। আপনারা সুযোগ দিলে আমি একটু রেস্ট নিতে পারি। মিসেস লোহানির সাথে আপনার সম্পর্ক কেমন? বন্ধুর বোর সাথে যেমন হয় তেমন। তার সাথে কি আপনার কোনো যোগাযোগ ছিল? আরে বন্ধুর সাথেই যোগাযোগ ছিল না, তা বন্ধুর বোর সাথে যোগাযোগ হবে কি করে? এই মুহূর্তে আপনার বাসায় কত জোড়া জুতো আছে? হোয়াট মানে কি? শুধু মানে জুতোর খবর নিচ্ছেন কেন? জুতো মেরে গরু দান করতে হবে তো, তাই। হ্যাঁ, এগুলি সবই হচ্ছে আমাদের তদন্তের সাথে। এবং দেখতেও চাচ্ছি। আপনারা কি কোনো কারণে আমাকে সন্দেহ করছেন? হাউ ফানি। যার যা কাজ, আমাদের কাজই হচ্ছে মানুষকে সন্দেহ করা। প্লিজ মিস্টার রায়হান, হেল্প আস। আপনার যে কজোড়া জুতো আছে নিয়ে আসুন প্লিজ। আপনারা বেশ মানুষকে অপদস্থ করতে পারেন। আমার মনে হয় না উনি খুন করতে পারেন। তাহলে আর এখানে বসে থেকে লাভ কি? চলুন চলে যাই। না, আমার মনে হলো আর কি। খুনি মানুষের চোখ এত নির্লিপ্ত হয় না। ইয়েস, জুতো। থ্যাংক ইউ। জানা ছবি দিলাম। এনিওয়েজ, মিস্টার রায়হান, আপনার জুতোর সাইজ জানি কত? 10। সরি মিস্টার রায়হান, আপনাকে আমরা আবার ডিস্টার্ব করব। আপনি উইদাউট ইনফরমেশন স্টেশন লিভ করবেন। দেখুন, এটা আপনাদের দায়। সে দায়িত্ব আপনি এড়াতে পারবেন না। লস অ্যাঞ্জেলস নিয়ে আমার একটা গল্প লেখার ইচ্ছা আছে, বুঝেছেন? তাই হয়তো মাঝে মধ্যে আপনাকে একটু বিরক্ত করব, এই আর কি। মিস্টার চৌধুরী, হ্যাঁ, জানা প্রাণ লাচ্ছি, খাইলেই ঠান্ডা।
মিসেস লোহানি আপনার ফোনটা অফ ছিল। ও হ্যাঁ, মানে আপনারা কি জানতে চাইছেন আমার কাছে, না জানাচ্ছে না আর কি? না, আপনার ফোনটা অফ ছিল তো, তাই আমাদের খুব টেনশন হচ্ছিল। তার উপর আপনি বাড়িতেও ছিলেন না। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। তবে একটা বিষয়ে একটু পরিষ্কার হওয়া বোধহয় প্রয়োজন। মানে আমি আমি কি নজরবন্দি কি মানে আপনাদেরকে জানিয়ে বার হব, এরকম কোনো নিয়ম মানতে হবে আমাকে এবার? ব্যাপারটা আসলে একটু ওরকমই। কারণ খুনির পরবর্তী শিকার হয়তো আপনি, কে জানে। জানমালের পরোয়া করবেন না, বলুন, বলে ফেলুন। জানের পরোয়া আর করি না, তবে একবার যদি খুনিটাকে দেখতে পাই আমি ওর চোখটা। মিসেস লোহানি, আপনি কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা এখন দেন। ও হ্যাঁ হ্যাঁ, ফোনটা তো এখনো অফই আছে। কারণ আছে, এত খারাপ আজে বাজে ফোন আসছে সারা দিন যে আমি বাধ্য হয়েছি ফোনটা অফ করে রাখতে। আর আমি গিয়েছিলাম বনানীতে আমার বোনের বাড়িতে, ওই আসতে চেয়েছিল, আমি বারণ করলাম। আসলে আপনাদের এত সব কাজকর্ম বাসায় করতে হচ্ছে, কাউকে বাসায় ডাকতে একটু এম্বারাসড ফিল করছে। ও আচ্ছা, বেড়াতে গিয়েছিলেন? বেড়াতে? আপনারা মৃত্যু বুঝেন? কাছের মানুষের মৃত্যু কতটা ঝড় বয়ে যায় জীবনের ওপর দিয়ে, আত্মীয়ের কাছে কেন ছুটে যেতে হয় বুঝেন? বুঝেন আপনারা? মিসেস লোহানি, কাইন্ডলি এরপর থেকে ফোনটা অফ রাখবেন। আর আপনি যদি কোথাও জানো, প্লিজ আমাদেরকে একটু ইনফর্ম করবেন। আর আপনি পারমিশন দিলে আমরা আবার একটু আপনার ঘরটা দেখব। Of course, please. সরি ফর বলেন। ছিল এখানে উপরে, তার মানে খুনি ছিল এরকম করে। যদি স্যার সে করুন প্লিজ, যা বলছি করুন না। না না প্লিজ, হাত দুটো ভাবে করে দিয়ে শুরু করুন। তাড়াতাড়ি করেন না। ফার্স্ট স্টেপটা ছিল রাইট সাইডে, তার মানে এদিক থেকে স্টেপটা ছিল। এই ফার্স্ট করলাম, এবার স্টেপ টোটাল 3টা। এই পাশে সেকেন্ড অ্যান্ড থার্ড 3টা করলাম, কিন্তু ভিকটিম কোনো বাধা দিল না। তার মানে কি খুনির পরিমাণ আরো বেশি ছিল, অথবা ভিকটিমকে বেঁধে রেখেছিল? হতে পারে, কিন্তু রক্তের ছাপ কিন্তু বলছিল খুনি একজনই। আমি মানলাম খুনি একজন, কিন্তু ভিকটিম কোনো বাধা দিল না। বা হয়তো সে বাধা দিয়েছিল, পেরে ওঠেনি। ঘরের জিনিসপত্র যেহেতু এলোমেলো ছিল। আমি বুঝলাম না, এত কিছু হয়ে গেল তারপরও মিসেস লোহানি কিছুই জানলো না। ওনার ভাষ্য মতে উনি তো তখন জাফর সাহেবকে এগিয়ে দিতে গিয়েছিলেন। তবে
এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর্মসটা, অস্ত্রটা। ঘরে খোঁজা হয়েছে, কিন্তু অস্ত্রটা পাওয়া যায়নি। আপনি শুয়ে দেখুন, শুয়ে দেখুন। অস্ত্র ঘরেও নেই, বাইরেও নেই। তার মানে খুঁড়ি ছুরিটা ফেলে দিয়েছে। এক্স্যাক্টলি, ছুরিটা বাইরে কোথাও ফেলে দিয়েছে, কিন্তু কোথায় সেটা? এদিক দিয়ে। উফ। আচ্ছা, যাক, কিছু তো লিস্ট পাওয়া গেল। কালেক্ট করো। আগে সার্চের সময় তো দেখি না। আমি আগেই বলেছিলাম, কাঠি তখনই জ্বলে যখন দেশলাই শুকনো থাকে। চৌধুরী সাহেব, আপনি কিভাবে জানলেন যে আমরা এখানে আছি? না 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 না, এ ব্যাপারে গোয়েন্দাগিরি না করলেও চলবে তোমাদের। এই জায়গাটা বেশ বড়, পুকুর টুকুর আছে, আরো বেশ ভালো করে খুঁজে দেখতে হবে। রোরা, ওটা কি ফুল? এই সেরেছে। খুন জখমের মধ্যে ফুলের মতো একটা কোমল জিনিসকে কেন টেনে আনা? ফুল, ছোট্ট ফুল, থাকুক সুখে দুঃখে। লাইনটা এর আগে কোথায় যেন শুনেছি। নিশ্চয়ই লেখক সাহেব কোনখান থেকে মেরে দিয়েছে। শিল্পে এইসব মারামারি শব্দটা নেই, বুঝলে? বড় জোর প্রেরণা। আরে ব্যাস, ওটা কি? চাকু। ওই যে এটা হলো আমার। দুটো ক্লু পাবো। ফাইন, চলো আমরা ভিতরে গিয়ে আমাদের মিসেস লোহানির সঙ্গে একটু কথা বলে আসি। আর এটা বুখারী সাহেবের জন্য অনেক কাজে লাগবে। লেটস গো, চলো। স্যার, স্যার মিস্টার জাফরের জুতোর সাথে খুনির জুতোর ছাপ মিলছে না। জি স্যার। আর মিস্টার রায়হানের জুতোর যে ছবিগুলো আনা হয়েছিল সেগুলোর সাথেও খুনির জুতোর ছাপের কোনো মিল নেই। আচ্ছা, জাফরের যে জুতো আনার কথা ছিল সেটা আনা হয়েছে? স্যার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তাছাড়া আমি স্টেশনেও খোঁজ নিয়েছি। গুড। স্যার তিনি সেদিন ট্রেনেই ছিলেন। শিওর লাগবে? টিটি বলেছে স্যার। স্যার ওই দিন খুলনাগামী ট্রেনের ফার্স্ট ক্লাসের যাত্রী ছিলেন তিনি।
টিটি তার ছবি দেখে শনাক্ত করেছে। তাছাড়া একই রুটে একই ট্রেনে যাতায়াত করে বলে টিটি নাকি তাকে মোটামুটি চেনেন। আমার বড় ছেলে মারা গেছে আর ধরে এনেছেন আমার ছোট ছেলে। কোথায় আমার জাফর কই? শান্ত হন আলী সাহেব। আপনি আমার নাম জানেন? স্যার আমার মরা বাপ মায়ের কসম আমি আমার ভাইকে খুন করতে যাবো কেন? অর্থ, সম্পদ, বিজনেস, ভাইয়ের তো সন্তান